এইটা আমি যেদিন প্রথম কর্মী সভা করেছিলাম, আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম যে দিদিকে আমি কথা দিয়ে এসেছি ন্যূনতম 40,000 ভোটে এই উপনির্বাচনে জিতব। আমাদের দলের কর্মীরা নীতিতলায় অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে একবারের জায়গায় 10 বার গেছে এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে। এটা কি উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই জয়? রাজ্য সরকারের একাধিক প্রকল্প 100 বার। আমি তো নির্বাচনের আগেই বলেছিলাম যে আমি স্থিরভাবে বিশ্বাস করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন নিশ্চিতভাবে নৈহাটির মানুষ তার উপরে আস্থা রাখবে। এই বিরাট পরিমাণে দেখা যাচ্ছে যে এত বড় লিড, যেটা আপনি যা ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ড পরেই দেখা যাচ্ছে, এটার পিছনে কারণ কি বলবেন? কারণ হচ্ছে মানুষ গত 2 বছরে লাগাতার যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা হয়েছে, মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার জন্য নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। এবং আমি আগেই বলেছিলাম যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে সেই সেন্টিমেন্টটা আমাদের ভোটের বাক্সে প্রতিফলিত হবে। অর্থাৎ মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার যে অপপ্রয়াস, তার জন্য মমতা ব্যানার্জির প্রতি একটা আলাদা ধরনের সহানুভূতি মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে, যার প্রমাণ আমরা এই রেজাল্টে পেলাম। 100 বার। আরজিকর কাণ্ডে যে রাজ্য সরকারের কোনো দোষ ছিল না এবং মমতা ব্যানার্জিকে তার জন্য কালিমালিপ্ত করার যে অপপ্রয়াস হয়েছিল, নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিল। আমি তো বললাম বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এক লাইনের কথা। আর আমি নৈহাটির বামাটি মানুষকে নত জানু হয়ে আমার প্রণাম জ্ঞাপন করছি। তাদের কর্মী সমর্থকদের উপর যদি হামলা হয় তাহলে নৈহাটি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী। ও জানে যে নৈহাটিতে অশান্তি হয়, প্রেস মিডিয়ায় থাকার জন্য এসব হুমকি দিতে হয়। ওকে বলুন বিজেপির কর্মীরা ওর থেকেও পার্থভৌমিকের উপর বেশি নির্ভরশীল, কারণ তারা জানে পার্থভৌমিক যতদিন বেঁচে আছে নৈহাটিতে কোনো অশান্তি হতে পারে। নৈহাটিতে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সনদ দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের বক্তব্য আপনারা শুনছিলেন। আর এরই পাশাপাশি সেখানে উচ্ছ্বাসও শুরু হয়ে গিয়েছে। আরজিকর কাণ্ডের পর এই প্রথম ভোট, এই উপনির্বাচন, 6 কেন্দ্রের উপনির্বাচনে সেখানে ইতিমধ্যে সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই জায়গা থেকে প্রশ্ন, তাহলে আরজিকর কাণ্ডের প্রভাব কি তৃণমূলের ভোট ব্যাংকে পড়ল না? বিশেষ করে শাসক দলের ভোট ব্যাংকে ক্ষেত্রে যদি নজর রাখা যায়, গ্রামীণ ভোট ব্যাংক কি এখনো অটুট রয়েছে? প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, সবুজ ঝড়ের ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে, আর এই জায়গা থেকে প্রশ্ন যে আরজিকরের আবহে যেখানে প্রথম এই নির্বাচন, সেখানে শাসক দলের ভোট ব্যাংকে আরজিকরের কোনো প্রভাবই পড়লো না, বিশেষ করে গ্রামীণ ভোট ব্যাংকে। দেখো, 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অনেক ইলেকশন ফেস করেছে। লোকসভা নির্বাচন, পুরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, বাই ইলেকশন, অনেক নির্বাচন তৃণমূল কংগ্রেস ফেস করেছে। কিন্তু এই যে 6টি ইলেকশন, বাই ইলেকশন হলো, তার আগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বলা যায় যে রাজ্য জুড়ে যে ইস্যু, সেটা হচ্ছে আরজিকর। যে কঠিন পরিস্থিতির মুখে বিশেষজ্ঞরা বলছেন যে তৃণমূল কংগ্রেস তখনও করেনি। আরজিকর কাণ্ডে সরকারের এবং তৃণমূল কংগ্রেসের যে অস্বস্তি তৈরি হয়েছিল, সেই ঘটনা কিন্তু এর আগে কখনো হয়নি। এর আগে অনেক ইস্যু পশ্চিমবাংলার রাজনীতিতে এসছে, কামদুনি এসছে, পার্কস্ট্রিট কাণ্ড এসছে, কাটোয়া কাণ্ড এসছে, সন্দেশখালী এসছে, কিন্তু এত কঠিন পরিস্থিতির মধ্যে আরজিকর ইস্যু সামলাতে যে সরকারকে বেগ পেতে হয়েছে বা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে বেগ পেতে হয়েছে, এরকম কঠিন ইস্যু গত 11 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের সামনে কখনো আসেনি।
সুতরাং আরজি করে ঘটনার পর এই 6টি বাই ইলেকশন বলা যায় যে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, তাগিদ ছিল যে আসনগুলো জেতার। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রচারে বারবার বলেছেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উন্নয়নের স্বার্থে ভোট দিন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সবসময় আপনাদের পাশে ছিল, সবসময় আপনাদের পাশে থাকবে, এই আবেদন ছিল তৃণমূল কংগ্রেসের। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এখন পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে 6টি সিটেই তৃণমূল কংগ্রেসে গিয়ে, এবং আরো তাৎপর্যপূর্ণ বিষয় যে মাদারিহাট আসন, যেটা 2024 লোকসভা নির্বাচনের ভিত্তিতেও মাদারিহাটে বিজেপি এগিয়েছিল, সেই আসনও জিততে এখন যেটার জায়গায় আস্তে আস্তে পৌঁছাচ্ছে বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিজেপির হাতে থাকা আসনও তৃণমূল কংগ্রেস যদি জিতে যায় সেটা হবে আরো বড় জয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে 5টা আসন তৃণমূল কংগ্রেসের ছিলই, মাদারিহাট একমাত্র বিজেপির ছিল, সেই আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে আরজিকর কাণ্ড নিয়ে যে নাগরিক আন্দোলন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক আন্দোলন প্রতিদিন দেখা যাচ্ছে গত 3 মাস ধরে, তার প্রভাব যে ভোটে পড়লো না, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে বড় স্বস্তি, বড় জয় বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং আরজিকর কাণ্ডের যে পর তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ভোট ব্যাংক সেটা যে অটুট রয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে এটা একমাত্র উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি এবং সেটা পালন, সেই জন্যই এই ভোট ব্যাংক অটুট। আরজিকর কাণ্ড তৃণমূল কংগ্রেস আগেও বলেছে, আজকেও বলছে, দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে এটা যত না আন্দোলন ছিল তার থেকে বেশি ষড়যন্ত্র ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। তার মধ্যে এবার উপনির্বাচনেও আরজিকর আবহের পর যখন প্রথম এই উপনির্বাচন, এই ভোট, সেখানেও সবুজ ঝড়ের ইঙ্গিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।